নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা ইকুয়ালিং স্টুডিও থেকে আপনাদের সঙ্গে রয়েছি আমি বিশাখা। শুরু করছি বাংলার প্রাইম টাইম। বাংলার প্রাইম টাইমে আজ আমরা আপনাদের সঙ্গে এমন কিছু বিষয় নিয়ে আলোচনা করব যা সত্যি ইতিহাস তৈরি করতে যাচ্ছে, তাই তো ঈশান? একেবারেই তাই বিশাখা। বাংলার প্রাইম টাইমে আজকে আমরা সেই ঐতিহাসিক ঘটনা নিয়ে আপনাদের সমস্ত প্রস্তুতির ছবি দেখাবো। যে ঐতিহাসিক ঘটনা কলকাতার বুকে ঘটতে চলেছে, যে ঐতিহাসিক ঘটনা আগামীকাল কলকাতার বুকে ঘটতে চলেছে এবং এই ঘটনা বিশ্ব রেকর্ড করতে চলেছে গোটা পৃথিবীর বুকে। একটা নয়, একাধিক বিশ্ব রেকর্ড আগামীকাল হয়তো ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে তৈরি হতে চলেছে, তাই তো বিশাখা? একদমই তাই। তুমি যে কথা বলছিলে সে কথা রেস ধরেই বলি, আর কিন্তু 24 ঘন্টাও বাকি নেই। আমাদের চেনা, আমাদের খুব প্রিয় ব্রিগেড প্যারেড গ্রাউন্ড বা ব্রিগেড ময়দান, সেখানে আমরা এতদিন কি দেখে এসেছি রাজনৈতিক সভা সমাবেশ স্থল এই ব্রিগেড। কিন্তু এবার লক্ষ কণ্ঠে একসঙ্গে গীতা উচ্চারিত হবে, গীতা শ্লোক উচ্চারিত হবে আগামীকাল সকালবেলা। তার জন্য 24 ঘন্টাও সময় নেই, শুধু রাত পোহানোর অপেক্ষা। আর এই জায়গা থেকেই এবার বলতে হয় যে এই ধরনের ঘটনা বিশ্বে কোথাও কখনো ঘটেনি। কলকাতা কেন, গোটা দেশে গোটা বিশ্বে কখনো ঘটেনি, যেখানে 1 লক্ষ কণ্ঠে যেখানে এভাবে গীতা পাঠ হবে, সেটা কখনোই আমরা কেউ দেখতে পাইনি। আর সেই জায়গা থেকে এবার বলতে হয় যে কোন কোন অধ্যায় পড়তে হবে, কোন কোন অধ্যায় পড়া হবে এই লক্ষ কণ্ঠে গীতা পাঠ অনুষ্ঠানে। প্রথম, দ্বিতীয়, দ্বাদশ এবং পঞ্চদশ, এই 4টি অধ্যায় লক্ষ কণ্ঠে গীতা পাঠ এই অনুষ্ঠানে পড়া হবে। এবং পাঠ করার পরে যদি সময় থাকে তখন আয়োজকরা বলছেন যে অষ্টাদশ অধ্যায়টিও পাঠ করা হবে। এই জায়গা থেকে আরও একটা বিষয় বলতে হয়, দ্বিতীয় অধ্যায়, গীতার দ্বিতীয় অধ্যায়, যা কিনা সাংখ্য যোগ বলে পরিচিত, সেই দ্বিতীয় অধ্যায় যদি পাঠ করা হয় তাহলে বলা হয় যে গীতার সারাংশ পাঠ করা হয়ে গিয়েছে, জানা হয়ে গিয়েছে গীতার আত্মাকে। যারা পাঠ করবেন দ্বিতীয় অধ্যায় কি রয়েছে? 72টি শ্লোক। এবং মনে রাখতে হবে, কুরুক্ষেত্র যুদ্ধে যখন অর্জুন, সেই মহাবীর অর্জুন যখন দিশা পাচ্ছিলেন না, সেই সময় শ্রীকৃষ্ণ তাকে বুদ্ধিযোগ, জ্ঞানযোগ, সাংখ্যযোগ, কর্মযোগ এবং আত্মার পাঠ দিয়েছিলেন। এবং তাই একেবারে প্রকাশ করা হয়েছে, তাই উঠে আসছে, তাই উদ্ভাসিত এই দ্বিতীয় অধ্যায়, গীতার দ্বিতীয় অধ্যায়, তাই বলা হয় গীতার সারাংশ। ঈশা, প্রথমেই বলেছিলাম যে ঐতিহাসিক ঘটনা ঘটতে চলেছে এবং বিশাখা আপনাদের সামনে সেটা স্পষ্ট করে দিল যে কোন ঐতিহাসিক ঘটনার কথা আমরা বলছি। ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আগামীকাল সকাল থেকে লক্ষ কণ্ঠে গীতা পাঠ। কীরকম হয়েছে আয়োজন? ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে এই যে ঐতিহাসিক কর্মসূচি পালিত হতে চলেছে, যে ঐতিহাসিক ঘটনা আগামীকাল সকাল থেকে গোটা বাংলা শুধু নয় গোটা ভারত, গোটা বিশ্ব দেখতে চলেছে, তার প্রস্তুতির ছবি কেমন একবার দেখে নেব। ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আজকে সারাদিন আমাদের নজর ছিল, দেখে নিন প্রস্তুতির ছবিটা ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে দেখে নিন। গোটা মাঠ, এই বিশাল মাঠ কিভাবে একটা একটা করে বিভিন্ন ব্লকে ভাগ করে নেওয়া হয়েছে, যাতে 20টি ব্লকের প্রত্যেকটিতে 5000 করে ভক্ত, 5000 করে গীতা পাঠী এসে বসতে পারেন। আরও একটি ছবি, এই ছবি এখানে গীতা পাঠ, লক্ষ কণ্ঠে গীতা পাঠের জন্য যে প্র্যাকটিস সেশন চলছে বিভিন্ন জায়গায়, গত কয়েক মাস ধরে যে বিভিন্ন জায়গায় প্র্যাকটিস সেশন চলছে, তারই একটি প্রতিচ্ছবি ব্রিগেডে তৈরি করা হলো। যে আগামীকাল ব্রিগেডে যখন এই অনুষ্ঠান হবে তখন কীরকম ছবি দেখা যাবে। আমরা দেখতে পাচ্ছি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে, যিনি নিজে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে গিয়ে প্রস্তুতি খতিয়ে দেখেছেন। আজ সন্ধ্যার পর দিলীপ ঘোষকেও আমরা দেখতে পাচ্ছি, রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি এবং তিনি মেদিনীপুরের সাংসদ, তিনিও ব্রিগেডে গিয়েছেন দেখতে। এবং আমরা খবর পাচ্ছি আজ রাতে সুকান্ত মজুমদার, আরেক সাংসদ যিনি রাজ্য বিজেপির বর্তমান সভাপতি, তিনিও রাতে যাবেন ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। আরেকটা ছবি দেখুন, এই ছবিটা নদিয়ার ছবি। ইসকনের উদ্যোগে সেখানে গীতা পাঠ শিবির আয়োজিত হয়েছে। একসঙ্গে 500 জন, 1000 জন, কোথাও 100 জন, রাজ্য জুড়ে বিভিন্ন এলাকায় মানুষ এইভাবে গীতা পাঠ, এই গীতা জয়ন্তী উপলক্ষে গীতা পাঠের আয়োজন করছেন। গীতা পাঠ একসঙ্গে সমবেতভাবে হচ্ছে এবং এই যে রাজ্যের নানা প্রান্তে সমবেতভাবে গীতা পাঠের আয়োজন যেগুলো হয়েছে, তারই একটা বৃহৎ প্রতিরূপ আমরা আগামীকাল দেখতে পাবো ব্রিগেডের মাঠে, ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। যা ঐতিহাসিক ঘটনা শুধু হচ্ছে এমন নয়, যা গোটা বিশ্বে রেকর্ড গড়তে চলেছে। কি রেকর্ড গড়তে চলেছে, কোন কোন রেকর্ড তৈরি হতে চলেছে, আর আরও বিশদে প্রস্তুতিটা ঠিক কেমন, সেই সমস্ত কিছু নিয়ে আসবো।